বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব যুগান্তকারী একটি সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান অর্জন করে ফেলেছেন। কওমি মাদ্রাসাকে উন্নতিকরণের কল্পে তার সরকারের পক্ষ থেকে যে বেতন ভাতা রয়েছে, বিরোধী দলীয় নেতা হিসেবে সংসদে তিনি যে বেতন পান, সেই বেতনের সম্পূর্ণ টাকা 5 বছরের জন্য কওমি শিক্ষা প্রতিষ্ঠানে তিনি একটি নির্দিষ্ট জায়গায় সেটা ইতিমধ্যেই দান করে দিয়েছেন। আপনারা দোয়া করবেন, যতদিন আল্লাহ তাআলা আমাকে হায়াত দিয়েছেন, সুস্থ রেখেছেন, ততদিন মানুষের জন্য যেন আমি কাজ করে যেতে পারি। আমি কথা দিয়েছিলাম নির্বাচিত হলে সরকারি সুযোগ সুবিধা নিব না, যতটুকু না নিয়ে পারি চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, সরকারের সকল সুযোগ সুবিধা আমি নিচ্ছি না, কারণ এর আগে তো আল্লাহ আমারে বাঁচায় রাখছেন। তো এখন এমন কি হলো যে সরকারের সুবিধা না নিলে আমি বাঁচতে পারবো না? আমার একে একে সরকার থেকে যতগুলা পেমেন্ট সংসদ সদস্য পাওয়ার কথা আমি লিখিত জানাই দিছি, এটা নিব না, ওইটা নিব না, ওইটা নিব না। শুধু একটা নিতে বাধ্য, সেটা হচ্ছে আমার রিমুনারেশন, প্রত্যেক মাসের একটা সম্মানী ভাতা। সেটা আল্লাহর মেহেরবানি এই আসনের একটা কওমি মাদ্রাসার জন্য পুরো 5 বছরের জন্য আমি ওয়াকফ করে দিয়েছি। ওইটা প্রতি মাসে তাদের অ্যাকাউন্টে অটো জমা হয়ে যাবে, আমি সেই ব্যবস্থা করি। এটার জন্য তাদেরও কোনো দৌড়াদৌড়ি লাগবে না, আমারও কোনো পেরেশানি লাগবে না, এটা অটো ট্রান্সফার হয়ে যাবে। দোয়া করবেন, দুনিয়ার সম্পদ নয় আখিরাতের সম্পদ আমরা সবাই মিলে যেন জোগাড় করতে পারি। দুনিয়া যেমন তেমন হোক, আখিরাতটা যেন আমাদের সুন্দর হয়, আর আখিরাত সুন্দর হলে দুনিয়াও সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রিয় দেশকে পরিবর্তন করার এবং সেই পরিবর্তনটা মানুষের আকাঙ্ক্ষার পক্ষে পরিবর্তন করার তৌফিক দান করুন। কওমি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি জামাত আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের এই সহমর্মিতা, এই ভালোবাসা যুগ যুগ ধরে বাংলাদেশের সাধারণ মানুষ স্মরণে রাখবে। ব্যক্তি জীবনে ডাক্তার শফিকুর রহমান সাহেব অত্যন্ত সদালাপী একজন সজ্জন, সচেতন রাজনৈতিক ব্যক্তিত্ব। চরম শত্রুকেও যে আগলে রাখতে পারেন, কাছে টেনে নিতে পারেন, সহমর্মিতা ভালোবাসা প্রকাশ করতে পারেন, সেটা একমাত্র ডাক্তার শফিকুর রহমান সাহেবকে না দেখলে বোঝা মুশকিল। বাংলাদেশের রাজনীতিতে আমার মনে হয় না কোনো রাজনীতিবিদ এর পূর্বে বা কোনো সরকারি দল, বিরোধী দলের কোনো নেতা এর পূর্বে নিজের বেতন ভাতাকে কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানে সম্পূর্ণ 5 বছরের জন্য দান করে দিয়েছেন। সেটা আমার কাছে মনে হচ্ছে এই প্রথম। আবার দান করেছেন সেই দানটা একটি কওমি শিক্ষা প্রতিষ্ঠানে, সেটাও মনে হয় বাংলাদেশের এই প্রথম। কিন্তু আমরা এও জানি যে বাংলাদেশের রাজনীতিতে কওমি ভিত্তিক এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতি, বিশেষ করে জামাত ইসলামের সাথে তারা যাতে কোনোভাবে ওঠবস করতে না পারে সেজন্য একটি মহল বিভিন্ন সময় কাদা ছড়াছড়িতে লিপ্ত থাকে। আকীদার নামে বিভিন্ন ধরনের বিচ্ছেদ তৈরি করে, ভুল ত্রুটিগুলো না থাকলেও সামনে উপস্থাপন করে, মিথ্যা রটনা দিয়ে দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর মতো একটি জনপ্রিয় ইসলামিক রাজনৈতিক দলকে বিগত প্রায় 53 বছর পর্যন্ত এদেশের একটি গোষ্ঠী ষড়যন্ত্রমূলকভাবেই তাদের থেকে দূরত্বে রাখার চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান কি সেই দূরত্বের দিকে গিয়ে দূরত্ব তৈরি করার জন্য মগ্ন ছিলেন, নাকি দূরত্ব ঘোচানোর জন্য সম্পূর্ণ আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেছেন?